তোমার মতন পোলার একটা গার্লফ্রেন্ড কখনো হয় না। তুমি যে স্মার্ট করে চলাফেরা করো, তোমার নিচে না হলো 10টা লাগে। বের হলাম একসাথে ঘুরতে যাব, কার একটা ফোন আসলো, আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। আমার কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। আজকে আমি বাড়ি যাব না, আজকে পিছে পিছেই যাব, দেখবো কই যায়। কত দূরে দাঁড়ায় রয়েছি, আসলে এই কলিজা, এই দেখো চলে আসছি। তুমি ফোন দিছো না, আমি তো অনেক চেষ্টা করছি দ্রুত আসার, কিন্তু পারি নাই। কিসের জন্য জানো? আমার একটি খালাতো বোন আছে, ওই ঈদে মার্কেট করার জন্য আমার মাথাটা খারাপ লাগছে। তুমি শুনবা তো আমার কথাগুলো, শুনবা তো আমার কথাগুলোকে শোনো। আমার খালাতো বোন ঈদের মার্কেট করার জন্য আমার কাছে মানে কি যে দাবি আবদার শুরু করছে, পরে ওরে কোনোভাবে ওরে বাড়ি পাঠায় দিয়ে তোমার কাছে আসলাম। ওটা তোমার খালাতো বোন? মানে আমি বলার আগে তুমি আগে বইলা দিতেছো। আমি তোমার ফোনে, তোমার তো ফোনেই বললাম যে এটা খালাতো বোন। আমি বোন বলছি না, কিন্তু খালাতো বোন বলি নাই, এটার জন্য আমার মানে সরি। কিন্তু আসলেই জানো, ওরে ম্যানেজ করতে আমার অনেক সময় লাগছে, এই জন্য তোমার এত দেরি হয়েছে। তুমি কিছু মনে করো না। এই জায়গার ভিতরে ওয়েট করতেছি। তুমি কার জন্য দেরি করছো বলো? আমার জন্যই তো, তাই না? দেখো আমি তোমার কাছে আসবো, এটা তো তুমি শিওর জানো। জানো আমি না জানি, একটু দেখি দেরি তো বা একটু আগে। রাগ করো না প্লিজ। তাও কি তুমি রাগ করবাই? কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোমার কোনো খবরই নেই। আচ্ছা ওয়েট করছো, আর তো কিছু করো নাই, ওয়েটই তো করছো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আপনার বন্ধু, তাই না? ইনি কে? তুমি এখানে কেন? আমি আপনাকে ফলো করতে করতে এইখানে আসলাম। আমার তখনই সন্দেহ লাগছিল যে কিছু একটা গন্ডগোল এইখানে হচ্ছে। আমার তো আজকে দফারও এই হয়ে হচ্ছে দেবো। ইমার্জেন্সি কাজ, তাই না? সে আপনাকে আমার স্বামী ভাবতে অবাক লাগতেছে। স্বামী? দেখো হ্যাঁ, উনি আমার স্বামী। উনি আপনার স্বামী? হ্যাঁ। না, এই মিথ্যা কথা বলে। উনি আমার বউ না। সে আপনার লজ্জা করে না? নিজের বউকে অস্বীকার করতেছেন। হতে পারে আমি গ্রামের সাধারণ একজন সরল সরল মেয়ে, তাই বলে কি আপনি আপনার নিজের বউকে অস্বীকার আচ্ছা করতেছেন? তুমি এখানে কিসের জন্য আসছো? তুমি দেখো নাই আমি একটা ইমার্জেন্সি কাজে আসছিলাম, তারপরে তুমি এসে যে এইগুলা। সবকিছু দেখলাম, নিজের চোখে দেখলাম। এই হচ্ছে আপনার ইমার্জেন্সি কাজ, তাই না? এটা তোমার বউ। তোমার বউ থাকা অবস্থা তুমি বলো, তুমি বিয়েই করো নাই। তুমি মাত্র মানে কি করবো এখন? আমি তো এখন ফাইসে গেছি দেখতেছি না। যা তুমি না মাত্র বললা তোমার খালাতো বোন, এখন বউ হয়ে গেল কিভাবে? তার মানে তুমি তো দেখতেছ আমার সব কিছু একবারে শেষ করে দিলা। কথা বললাম। আমি তো আমার বন্ধুর সাথে দেখা করতে আসছিলাম, হ্যাঁ। আর তুমি আমার পিছু লাগছো। ঠিক তুমি এত বলছো। সন্দেহ করো আমারে? আমার নিজের চোখে দেখলাম যে বন্ধু না আর কিছু। তোমার আমি এত বিশ্বাস করছি, কিন্তু তোমার যে বউ বাচ্চা আছে এটা আমি জানতাম না। সি রাহান, তুমি এত খারাপ। সি, তোমার মতন পোলার একটা গার্লফ্রেন্ড কখনো হয় না। তুমি যে স্মার্ট করে চলাফেরা করো, তোমার নিচে না হলো 10টা লাগে। উচিত শিক্ষা হয়েছে, তাই না? মেয়ে মানুষের হাতে থাপ্পড়, এই ছিল তোমার ভালোবাসা, তাই না? তুমি এত ভালোবাসতে, ঘরের বউকে তুমি সময় দাওনি, ওই মেয়েটাকে সময় দিছো। সেই মেয়ে এখন কি করলো? তোমাকে ছেড়ে চলে গেল। এভাবে সবাই জানো। আমাকে তুমি কাজ করবে না। আমাকে ভুল বোঝো না বউ, আমি এগুলো সব শখের বসে করছিলাম। এগুলা শখ, মানুষের শখ থাকে হাডুডু খেলা, কানাডু মাসি খেলা। মানুষের শখ থাকে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, শখ থাকে না ঘরের বউকে পর করে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। তুমি আমার মাফ করে দেবো। আমি কথা দিলাম, আমি তোমার মাথা থেকে কথা দিলাম যে আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। সত্যি বউ, তুমি আমারে ওই মেয়েটা আপন তো করে আপনাকে নাও না। থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে পারছে, কিন্তু আমি তো সেটাও দিতে পারতেছি না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেইজ্জত, যার কারণে আপনাকে আমি থাপ্পড়টা দিতে পারতেছি না। যা হয়েছে এগুলো সব মানে নাও বউ, আমারে মিলায় নাও নাও। আর কখনো এরকম ভুল করবেন না তো? না, আর কখনো আমি তোমার ছেড়ে যাবো না, আর কোনো মেয়ের দিকেই তাকাবো না। সত্যি করলাম বউ, সত্যি সত্যি। ঠিক আছে, চলুন।